নমস্কার বন্ধুরা, দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, এখন আমি আছি মাঠে ছাগল চড়াচ্ছি। আমি এইভাবেই নিয়মিত মাঠে ছাগল চড়াই। প্রতিদিন সকালে একবার, বিকালে একবার। সকালে এখন যেহেতু গরম পড়ে গেছে, মোটামুটি 8টার মধ্যে মাঠে আসি, দুপুর 12টা পর্যন্ত। আর বিকালেও ওই 3:30 4টা নাগাদ আসি, একেবারে সন্ধে পর্যন্ত। আর আমার যাবতীয় ভিডিওগুলো আমি মাঠেই বানাই। এইভাবেই আমার ছাগল পালন চলে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা যেটা বানাচ্ছি, যে এই মুহূর্তে আমার কটা মা ছাগল আছে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। আমি কিছুদিন আগেই বলেছিলাম যে আমার 4টা মা ছাগলের বাচ্চা হয়েছে। 4টা মা ছাগলের থেকে টোটাল 7টা বাচ্চা হয়েছে, 3টে দুটো করে আর একটা করে। তার মধ্যে এই যে এই লালটা, এটা একটা। এই লালটার দুটো বাচ্চা হয়েছে, বাড়িতে দুটো বাচ্চাই আছে। এই লালটা ছাড়াও এই যে এখানে যে লালটা দেখাচ্ছে, এরও দুটো বাচ্চা হয়েছে। তাছাড়া এই যে এই কালোটা, এই সামনেরটা, এইটারও দুটো বাচ্চা হয়েছে। আর আরেকটার হয়েছে একটা, সেটা আমি তোমাদের দেখাই একবার। এটা এইখানে দূরে আছে। এইটার একটা বাচ্চা হয়েছে। এইটা ছাড়াও আমার আরও একটা ছাগল আছে, যেটার বাচ্চা হতে বাকি আছে এখনও। এই যে এই লালটা, এইটার এখনও বাচ্চা হতে বাকি আছে। মনে হচ্ছিল সবার প্রথমে এইটারই বাচ্চা হবে। এটা ছাড়াও আমার কাছে আরও একটা বড় মা ছাগল আছে, মানে এই যে 5টা দেখালাম, এই 5টা ছাড়াও আরও একটা বড় মা ছাগল আছে। এই যে এই লালটা। মোট 6টা বড় মা ছাগল আমার কাছে আছে এই মুহূর্তে। এই 6টা ছাড়াও আরও ছোট ছোট মা ছাগল আছে আমার কাছে কয়েকটা। যেমন এইটা একটা। এটা দেখেই তোমাদের মনে হবে যে এটা মা ছাগল কী করে, এটা নিজেই ছোট। আসলে এর ফার্স্ট টাইম বাচ্চা হয়েছে, আর এর বাচ্চা হচ্ছে এইটা। আর ওই যে লাল মাটা বললাম, ওর দুটো বাচ্চা আছে। ওর দুটো বাচ্চা এই যে একটা, আর এইখানে একটা আছে। এই দুটো ওর বাচ্চা হয়েছে। এছাড়াও এইটা ছাড়াও আরও একটা মা ছাগল, এই যে এইটা একটা মা ছাগল। এইটা ছাড়াও আরও একটা মা ছাগল আছে, এইটা। আগের বারে যেটা দেখলাম একটা বাচ্চা হয়েছে, সেটা না, কিন্তু এই যে এইটার একটা বাচ্চা বাড়িতে আছে। আর এর আগে যে লালটা দেখালাম, সেটারও বাচ্চাটা বাড়িতে আছে। তো এই মুহূর্তে আমার কাছে 9টা মা ছাগল আছে যাদের বাচ্চা হয়ে গেছে। এই 9টা মা ছাগল আমার কাছে এই মুহূর্তে আছে। এগুলো ছাড়াও আমার কাছে যে ছোট ছোট ফিমেল ছাগল, সেরকমও কিছু ছাগল আছে। সেই রকম ছাগলগুলো যেগুলো আমি বাড়িতে রাখবো, বিক্রি করব না সেগুলো। তার মধ্যে এখানে একটা লাল আছে, এইটা একটা আছে। এটাও ফিমেল ছাগল, মানে এগুলো এই গাভীন হবার বয়স হয়েছে। এটা ছাড়াও আরও আছে, তোমাদের আমি ভালো করে দেখাই, দেখলেই বুঝতে পারবে। এই একটা আছে। এটা ছাড়াও এখানে আরেকটা আছে। এইটা। এছাড়াও আরও একটা আছে, সেটাও তোমাদের দেখাই। এইটা। তাহলে এই মুহূর্তে আমার কাছে 9টা ছাগল এরকম আছে যাদের একবার করে বাচ্চা হয়েছে। আর 4টা ছোট ফিমেল ছাগল আছে যেগুলোর গাভীন হবার বয়স হয়ে গেছে, এখনও গাভীন হয়নি, 1 মাসের মধ্যে গাভীন সেগুলো হয়ে যাবে। তাহলে 9টার 4 13টা, আমার আজ থেকে 6 মাস পর আমার কাছে 13টা মা ছাগল থাকবে।
এখন নোটা আছে যেগুলোর বাচ্চা হয়েছে, আরও ছোটা মা ছাগল আমার থাকবে, কারণ আমার মা ছাগল অনেক কমে গিয়েছিল। কিছু মা ছাগলকে আমি বিক্রি করে দিই যেগুলোর বয়স হয়ে গিয়েছিলো, বা কিছু কিছু মা ছাগলের ঠিকমতো বাচ্চা হচ্ছিল না, বা কতগুলোর বাচ্চা হচ্ছিল ঠিকই, কিন্তু তার সেভাবে বাচ্চাদের জন্য পর্যাপ্ত পরিমাণে দুধ ছিল না। তো সেরকম মা ছাগলগুলোকে আমি বিক্রি করে দিয়েছি। তাই আমার কাছে মা ছাগল এখন অনেক কমে গেছে। 9টা মা ছাগল আছে, আর তার সাথে 4টা ছোটো ফিমেল ছাগল, যেগুলো মা ছাগল মানে 1 মাসের মধ্যে সেগুলো গাভীন হবে। তো সেই রকম 13টা ছাগল আমার কাছে আছে। 6 মাস পরে আমার কাছে 13টা পাকাপাকি মা ছাগল হয়ে যাবে। এছাড়াও আমার কাছে মেল ছাগল অনেকগুলো আছে, যেমন এই একটা মেল ছাগল, এই ছাগলটার গ্রোথ খুব কম। এছাড়াও এই যে এইটাও একটা ফিমেল ছাগল, কিন্তু এটাকে আমি বিক্রি করে দেবো, এটা সেভাবে গ্রোথ হবে না। কিছু কিছু ক্ষেত্রে মা ছাগলের যদি বয়স হয়ে যায়, বা মা ছাগলের যদি পর্যাপ্ত পরিমাণ দুধ না থাকে, তখন কিন্তু বাচ্চাগুলো ঠিকভাবে গ্রোথ হয় না। তখন কিন্তু সেই বাচ্চাগুলোকে বিক্রি করে দিতে হয়, কারণ যদি ভালো বাচ্চা পেতে হয় তাহলে কিন্তু মা ছাগলটা ভালো হওয়া আবশ্যক, তবেই তার থেকে ভালো বাচ্চা পাওয়া যাবে। তাই আমি এইগুলোকে রাখবো না, যেগুলো আমার ভালো মা ছাগল নয় সেগুলোকে আমি একটাকেও রাখবো না, সেগুলো সব বিক্রি করে দেবো। আর যেগুলো ভালো সেগুলোকে রাখবো। এই যে এই 4টে ফিমেল ছাগল যেগুলো আমি বললাম এখনও আমার গাভীন হয়নি, সেই 4টেরও যদি সেইভাবে পর্যাপ্ত পরিমাণে দুধ না থাকে, তাহলে কিন্তু আমি সেগুলোকেও বিক্রি করে দেবো, সেগুলোকেও কিন্তু আমি রাখবো না। একটা ছাগল খামার তখনই সফলতার মুখ দেখে যখন সেই খামারের যেগুলো মা ছাগল, সেই মা ছাগলগুলো ভালো থাকে। মা ছাগল ছাড়া তার কাছ থেকে কিন্তু বাচ্চা ভালো পাওয়া যায় না। তাই যারা ছাগল খামার করতে চাইছো বা করতে শুরু করেছো, তাদের একটা কথাই বলবো যে তোমরা মা ছাগলগুলোকে ভালো করে বাছবে, মা ছাগলগুলো দেখবে, সঠিকভাবে মা ছাগল চিনে তবেই তোমরা ছাগলের খামার শুরু করবে। তাছাড়া কিন্তু তোমাদের খামারে গ্রোথ হবে না। তাই আমি তোমাদের বলবো যে তোমরা ভালো মা ছাগল বেছে কিনবে, তবেই তোমাদের ছাগলের খামারের গ্রোথ হবে। কারণ মা ছাগল ছাড়া খামারকে এগিয়ে নিয়ে যেতে কেউ পারে না। আর সেক্ষেত্রে তুমি দেখবে, চারিদিকে খুঁজবে, মা ছাগলগুলোর চেহারা দেখবে, মা ছাগলগুলোকে দেখে শুনে ভালো করে কিনবে। আর সর্বপ্রথম দেখবে যে মা ছাগলের যে ওলানটা সেটা কেমন। সেটা যদি বেশ বড় সাইজের হয়, তাহলে একটা জিনিস ধরে নেবে যে ছাগলটা কিন্তু বেশ ভালো রকম মা ছাগল, বড় ছাগল হবে। আর যদি খাসি ছাগলের মতো মা ছাগলটা চেয়ার হয়, তখন কিন্তু সেই মা ছাগলটা বাঁজা ছাগলও হয়ে যেতে পারে। এটা কিন্তু জেনে রাখবে। মানে তোমরা যখন একটা খামার শুরু করবে, প্রথমে কিন্তু অভিজ্ঞতা খুব একটা থাকে না। তাই প্রত্যেকে দেখে শুনে খামার করবে, দরকারি অভিজ্ঞ কাউকে তোমরা নিয়ে যেতে পারো। তো যাই হোক, ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবে। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো এই পর্যন্তই। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।